ধুর বেটা, এটা কি রাস্তা? রাস্তা তৈরি কি লাগেছে? গরুরে খাওয়া না মিশে এলে রাস্তা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা খ্যার কেনার জন্য বের হয়েছি বেড়িবাঁধের ভিতরে। তো আমাদের অঞ্চল তো বর্ষাকালীন অঞ্চল, আমাদের এখানে বছরে একবার ফসল হয়, কিন্তু বেড়িবাঁধের ভিতরে বছরে 3বার ফসল হয়, যেহেতু বেড়িবাঁধের ভিতরে পানি ঢুকে না। তো প্রিয় দর্শক, আমরা খ্যার কিনতে যে হতবাক হয়ে গেছি। খ্যার কিনতে যে হতবাক হওয়ার কারণও রয়েছে, খ্যারের এত পরিমাণ দাম যা বলার বাহিরে। তারপরে আমরা ঘুরে ফিরে কিছু খ্যার কিনে আসলাম কাঁচা অবস্থায়। তারা ধান নেওয়ার পর, ধান মাড়াই করার পর যে খ্যারগুলো থাকবে তা শুকিয়ে দেবে, তার বাবদ আলাদা টাকা দেওয়া হবে এবং খ্যার বাবদ আলাদা টাকা দেওয়া হবে। তো যেই কথা সেই কাজ, আমরা ওনাদের সাথে চুক্তি করে আসলাম। তারা ধান কাটার পর তা এক মাড়াই করে, তারপর আমাদেরকে খ্যারগুলো শুকিয়ে দিবে বা জানাবে। এই কাজটা আমরা করতে দিয়েছি আমার এক মামাকে। তো মামা যখন আমাদেরকে ফোন দিল যে খ্যার তো রেডি হয়ে গেছে, তোমরা আইসা নিয়ে যাও। একটু কাজে ব্যস্ত থাকার কারণে আর যাইতে পারি নাই, কিন্তু হঠাৎ একদিন খবরে দেখলাম যে টানা 3 দিন বৃষ্টি হবে এই শীতের মাঝখানে। তারপর আমরা তাড়াহুড়ো করে গাড়ি ঠিক করলাম। গাড়ি ঠিক করতে যেতে পড়ে গেলাম। গাড়ির 600 টাকার ভাড়া বলে 1200 টাকা। যাই হোক, আমরা 1000 টাকা ম্যানেজ করলাম গাড়ি। তারপর গাড়িতে আমরা সমস্ত খ্যারগুলা নিয়ে আসলাম। এগুলা নিয়ে আসার পর তারপর আমরা এখানে একটা মাচা তৈরি করলাম। মাচা তৈরি করার পর আমি আর রাফিন খ্যারগুলো আস্তে আস্তে দিয়ে দিতে লাগলাম। খ্যারগুলা বেশি করে দিতেছিলাম, কারণ আমি আর রাফিন খ্যারগুলা বেশি করে দেওয়ার এটাই কারণ যে খ্যারগুলা বেশি করে না দিলে আমাদের যে মাচা বেশি একটা পোক্ত হয় নাই, এই জন্য মাচা আর কি নিচে ভাঙ্গা পড়ে যাব যখন আমি খ্যারের উপর উঠা পারামো। মানে বাজ করে দিয়েছিলাম যাতে গুলা সুন্দর মতো মাচার মতো সৃষ্টি হয়। তারপর আমরা খ্যারগুলা ভালো করে একটু ভারী করে দেওয়ার পর আমি উঠে গেলাম খ্যারের পাড়ার উপরে পারানোর জন্য। তো এই খ্যারের পাড়াটা আমরা ধীরে ধীরে দিতে লাগলাম, আস্তে আস্তে দিতে লাগলাম আর কি। তো রাফিন দিতেছিল সুন্দর করে, এনে কিন্তু ও একটু পরপর হাঁপিয়ে গেছে, অনেক কষ্ট করেছে। আমিও এই জীবনের প্রথম খ্যারের পাড়া দিয়েছি, আঁকাবাঁকা হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর মা কাকা আইসা বুঝিয়ে দিয়ে যাইতেছিল যে এভাবে দে এভাবে দে। আসলে মূলত আমাদের এত দূর থেকে খ্যার আনা লাগতো না এত দাম দিয়ে। ভিডিওটা শেষ হওয়ার পর দেখতে পারবেন যে কতগুলা খ্যার আমাদের টোটাল খরচ গেছে 6550 টাকা। এগুলা সিজনের সময় সর্বোচ্চ 1200 থেকে 1500 টাকার খ্যার আমাদের এলাকায়। বেড়িবাঁধের ভিতর থেকে খ্যার আনার কারণে অনেক দাম পড়ে গেছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এবছর খ্যারের এত দাম কেন? তারা বলল বৃষ্টির কারণে নাকি তাদের ধান 2বার মার খেয়ে গেছে, এজন্য তারা নাকি 3য় বার ধান লাগাইতে হয়েছে, এই জন্য তাদের খরচ বেশি গেছে, এই জন্য খরচ উঠানোর জন্য তারা খ্যার বাবদ বেশি করে টাকা নিচ্ছে। আমাদের পাশের এলাকায় কিছু খ্যার পেয়েছিলাম প্রথম অবস্থায়, তখন ওই খ্যারগুলা কাকা যে দাম করে আসছে 1000 টাকা, অনেকগুলাই খ্যার মোটামুটি। তো কাকা প্রথম দিন খ্যারগুলা দাম করে আসার পর আমরা দ্বিতীয় দিন সকালবেলা খ্যার আনতে যাই, তখন তারা বলে খ্যার তারা বিক্রি করবে না, তারাই নাকি গরু কিনবে। আসলে কিন্তু এটা মিথ্যা কথা। পরবর্তীতে জানা গেছে যে তারা ওই খ্যারগুলা ভালো কিছু দাম পাইছে, 300 টাকা বেশি পাওয়ার কারণে পাশের বাড়িতে বিক্রি করে দিছে। তো তারা অবশ্য আমাদেরকেও বলতে পারতো যে আমাদেরকে আরো কিছু বাড়ায় দেন, কিন্তু তারা এই কাজটি করে নাই। তা আমরা ওইখান থেকে চলে আসছি। আবার এর কয়েকদিন পর আরেক জায়গায় পাশের বাড়ির সাথে 2000 টাকা মূল্যে আসছে খ্যার। ওইগুলো সেম ঘটনা। সকালবেলা মূলে আসছে, আমরা রাতটা খালি বের হইছে। আমরা সকালবেলা 10টার দিকে গেছি, ওনারা বলতেছে আপনারা তো লেট করে আসছেন, 10টা বাজে গেছে, আমরা কিছুক্ষণ আগে অন্য জায়গায় খ্যার বিক্রি করে ফেলছি। আমরা বললাম এটা কি কথা, আমরা তো আপনাকে বলে গিয়েছি যে আমরাই খ্যার নেব। ওনারা বললো যে আপনারা লেট করে আসছেন আর আপনারা টাকা দিয়ে যান নাই হাতে হাতে, এই জন্য আমরা বিক্রি করে ফেলছি। আসলে ওনারা বলতেছিল যে এই কি না নেই, এই জন্য ওনারা দ্বিধায় পরে বিক্রি করে ফেলছে আর আমাদেরও নাকি লেট হয়ে গেছে। আসলে মানুষের মুখের কথার কোনো দাম নাই, যেমন আমাদের মুখের কথার কোনো দাম দিল না তারা। তারা মনে করছে যে টাকা দেওয়া যায় না, এই জন্য আমরা খ্যারও নিতে যাবো না। পরবর্তীতে ওইখানেও তারা 500 টাকা বেশি পাওয়ার কারণে, 2500 টাকা পাওয়ার কারণে অন্য জায়গায় খ্যারগুলো বিক্রি করে ফেলছে। তারপরে আমাদের মিশনে নামা আর কি, দূর দূরান্তে যে আমরা খ্যার খুঁজতাম, মোটর সাইকেলের তেল যাইতো গা, কিন্তু খ্যার পাইতাম না আর কি, খরচ বেশি হয়ে যেত। খ্যার পাইতাম কিন্তু খ্যার স্বর্ণের মতো দাম, একটা খ্যার 2 টাকা পিস বললেই চলে, মানে সোনাও এর থেকে দাম কম এমন আমার কাছে মনে হয়েছে। অনেক ঘোরাঘুরি করার পর তারপর আমরা ওই যে আমার চাচাতো ভাইয়ের মামার বাড়ির পাশেই আর কি জমিন করছে, ওই গৃহস্থের কাছ থেকে খ্যারগুলা ক্রয় করছি। আলহামদুলিল্লাহ আমরা সর্বশেষে খ্যারগুলা এনে পাড়া দিতে সক্ষম হয়েছি। আসলে আমি আগে মনে করতাম গরু পালাটা অনেক সহজ এবং লাভজনক, কিন্তু এই একটা গরু পালতে যেয়ে আমি বুঝছি যে গরু পালাটা অনেক কঠিন আর অনেক পরিশ্রমের কাজ।
গরুকে প্রতিনিয়ত ২ বেলা খড় কেটে ভুসি, লবণ এবং গরম পানি মিশিয়ে দিতে হয় এবং দুপুরবেলা কচুরিপানা কেটে আইনা দিতে হয়। টোটাল ৩ বেলা খাওয়াইতে হয়। তো এই ৩ বেলা একটা গরুর পিছনে শ্রম দিয়ে এত কষ্ট জানি না যে ভাইরা একটা খামার পরিচালনা করে তাদের কত কষ্ট হয়। খ্যারের কারণে আমার হাতগুলো অনেক চুলকাচ্ছিল এবং শরীরও চুলকাচ্ছিল, কিন্তু হাতগুলো বেশি চুলকাচ্ছিল। কারণ আমি খ্যারের পাড়ায় উঠার সময় একটা ভুল করে ফেলেছি। আমি একটা হাতা কাটা গেঞ্জি পরে উঠেছিলাম। আমার উচিত ছিল একটা ফুল হাতাওয়ালা শার্ট কিংবা গেঞ্জি পরার। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের কষ্টমুক্ত ভিডিও। তো এইরকম খ্যার নিয়ে কারা এই সিজনে কষ্টে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।